বিবি বেড়াচাপার থেকে এসেছি। আমি অপারেশন করে ভালো আছি। আসসালামু আলাইকুম। আমি রাবিয়া বিবি। আমি পেশেন্টের বৌদি হই। আমি বেড়াচাপা কাউকেপাড়া থেকে এসেছি আমার দিদিকে নিয়ে। আমার নারায়ণ হসপিটালে এসেছি। ওনাকে বুকের বিশাল যন্ত্রণা হচ্ছিল, তার জন্য ওখান থেকে আমরা নারায়ণ হসপিটালে নিয়ে এসেছি। আনলে গৌরব আগরওয়াল স্যারকে দেখিয়েছি। এর হার্ট ওপেন সার্জারি করে আমরা এটা রক্তটা বার করে তারপরে নীরজ স্যারকে দেখিয়ে তারপরে এটা আমরা সুস্থ করেছি। আজকে আমাদের 1 সপ্তাহ পরে আসতে বলেছিল, আমরা সেই ডেটে এসেছি এবং দেখিয়েছি। আজকে আমাদের সেলাই ফেলাই কাটিয়ে সুস্থ হয়ে গিয়েছে, ঘাটা শুকিয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। আমি গৌরব আগরওয়াল স্যারকে এবং নীরজ স্যারকে ধন্যবাদ জানাই। এই হসপিটালকে ধন্যবাদ জানাই। কিন্তু এটা উন্নতি হোক, আবার সব মানুষ সুস্থ হয়ে ওনারা বাড়ি ফিরে যাক। ধন্যবাদ। নমস্কার। নাজিমা বিবি 38 বছরের মহিলা পেশেন্ট। ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছিল, আর হার্ট অ্যাটাকের পরে আমি ওনাকে করোনারি এনজিওগ্রামের জন্য ভর্তি করলাম। সেটাতে দেখা গেল যে হার্টের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ রক্তধমনী আছে তার উপরে, আর যে জায়গা থেকে ওটা 3টে ব্রাঞ্চে ডিভাইড করছে তাদের মুখের উপরেও ক্রিটিক্যাল 90% ব্লকেজ আছে। এই কারণে আমরা প্রথমে পেশেন্টকে এনজিওপ্লাস্টির জন্য মাইক্রোসার্জারি বেলুন এনজিওপ্লাস্টির জন্য ভর্তি করলাম। কিন্তু প্রসিজারের মাঝখানা পেশেন্ট হুট করে কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেল। তার সাথে সাথে আমরা পেশেন্টের সিপিআর করে পেশেন্টকে রিভাইভ করালাম। আর সেই সময় আমরা বুঝতে পারলাম যে এই সময় থেকে যদি আমরা আরো সময় নষ্ট করি আর এনজিওপ্লাস্টির জন্য আবার চেষ্টা করি, তাহলে পেশেন্টকে আমরা নাও ফেরাতে পারি। সেই জন্য সাথে সাথে আমরা আমাদের সিটিভিএস টিম লেড বাই ডক্টর নীরজ ঝা ওনাদেরকে ইনফর্ম করালাম, আর একদম ইমার্জেন্সি বেসিস আমরা পেশেন্টের ওপেন হার্ট বাইপাস করালাম। আর তারপরে পেশেন্ট খুব ভালোভাবে রিকভার করে 5 দিন পরে বাড়ি চলে যেতে পেরেছে আর খুব সুন্দর করে রিকভার করছে। এই কারণে আজকে আমি আমাদের এন্টায়ার কার্ডিওলজি টিম, পেশেন্টের বাড়ি লোক, আর সব থেকে ইম্পর্টেন্টলি আমাদের সিটিভিএস টিম লেড বাই ডক্টর নীরজ ঝা ওনাদেরকে বিগ স্যালিউট এন্ড থ্যাঙ্কস করব যে ওনারা আমাদের জন্য সব সময় আমাদের সাথে সব সময় হেল্প করার জন্য অ্যাভেলেবল ছিলেন। আর আপনাদেরকে এই মেসেজটা দিতে চাইবো যে যতটাই কম বয়স হোক, হার্টের পেশেন্ট যে কোনো সময় খারাপ হতেই পারে। এই জন্য হার্টের পেশেন্টের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট খুব গুরুত্বপূর্ণ আছে। এই জন্য তাড়াতাড়ি অ্যাকশন নিয়ে আপনাদের হার্টটাকে বাঁচিয়ে রাখুন। থ্যাংক ইউ। নমস্কার। এটা খুব ইয়াং পেশেন্ট, হার্ট অ্যাটাক নিয়ে নারায়ণ হসপিটাল বারাসাতে এসেছিলেন। ওনাকে ট্রিটমেন্ট করার জন্য করোনারি এনজিওগ্রাফি আর এনজিওপ্লাস্টি দরকার ছিল, ওটা করা হয়েছিল। কিন্তু ডিউরিং প্রসিজার ওনাকে একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। কার্ডিয়াক অ্যারেস্ট খুবই খারাপ অবস্থা, যার মধ্যে হার্টের বিট বন্ধ হয়ে যায়। আমাদের টিমে রাইট টাইমে ওনাকে সিপিআর দিয়েছে, মানে চেস্ট কম্প্রেশন করে হার্ট বিটকে রিস্টার্ট করা প্ল্যান করে। এই হার্ট বিট ওনাকে রিগেইন করেছে। রাইট টাইমে আমাদের সার্জিক্যাল টিম ইন্টারভেনশন করেছে। ওনাকে ইমিডিয়েটলি অপারেশন দরকার ছিল, ওনাকে বাইপাস সার্জারি করা গেছে। থ্যাংক গড অ্যান্ড থ্যাংক টু আওয়ার টিম কি ওনার রিকভারি খুবই এক্সেলেন্ট হয়েছে। পেশেন্ট 5 দিন মধ্যে বাড়ি চলে গেছে। ওনাকে নর্মালি যাকে সিপিআর দরকার হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়, ওটাকে ব্রেন স্ট্রোক এগুলো হওয়ার সম্ভাবনা খুব হাই থাকে। কিন্তু এই পেশেন্টে লাকলি সেরকম কোনো ব্যাড ইভেন্ট দেখা গেল না, স্মুথ রিকভারি হলো। থ্যাংকস টু আওয়ার টিম, থ্যাংকস টু নারায়ণ হসপিটাল। থ্যাংক ইউ।